তাওহীদ, রিসালাত ও আখিরাত, যা অপর কারো কাছে নেই। এ সকল লোককে সমানভাবে পাগল বলে আখ্যা দেওয়া হয়। সকল প্রকার নির্যাতন নিষ্পেষণে তাদেরকে জর্জরিত করে তোলা হয়। সকল দিক দিয়েই তাদেরকে কোণঠাসা ও নিরুপায় করে দেবার চেষ্টা করা হয়। তাদের কথা ও দাবি হতে তাদেরকে বিরত রাখার উদ্দেশ্য সকল প্রকার উপায় অবলম্বন করা হয়, কিন্তু তাদের সকলেই নিজের কথার উপর অটল হয়ে থাকে। দুনিয়ার কোনো শক্তিই তাদেরকে 1 ইঞ্চি পরিমিত স্থান পর্যন্ত সরাতে পারে না। এ সংকল্প, ধীরতা ও স্থির সততার সাথে তাদের বিশেষ কতগুলো গুণের ও বৈশিষ্ট্যর সংযোগ হয়। তাদের মধ্যে একজনও মিথ্যাবাদী, চোর, বিশ্বাস ভঙ্গকারী, চরিত্রহীন, অত্যাচারী, হারামখোর নয়। তাদের শত্রু ও বিরোধীরাও একথা স্বীকার করতে বাধ্য যে এই লোকদের চরিত্র অত্যন্ত পবিত্র, স্বভাব অতিশয় নির্মল ও পুণ্যময়, নৈতিক সৌন্দর্য ও স্বভাব বৈশিষ্ট্যর দিক দিয়ে এরা অপর লোকদের তুলনায় উন্নত এবং বিশিষ্ট স্থানের অধিকারী। এছাড়া তাদের মধ্যে পাগলামিরও কোনো লক্ষণ দেখা যায় না, বরং তার বিপরীত চরিত্র সংশোধন ও মন পরিশুদ্ধকরণ এবং বৈষয়িক কাজকারবারগুলোর সংশোধন সম্পর্কে এমন সব উন্নত শিক্ষা তারা পেশ করে, এমন সব আইনকানুন ও নিয়মনীতি রচনা করে, যারা সমান আইন রচনা করে তো দূরের কথা, সে সূক্ষ্মতা অনুধাবন করার জন্যও বড় বড় পণ্ডিত মনীষীগণকে গোটা জীবন অতিবাহিত করে দিতে হয়। এদিকে সেই বিভিন্ন চিন্তা ও মতের লোক, যারা এই লোকদের কথাকে মিথ্যা মনে করেছে, এর সত্যতা অস্বীকার করেছে, আর অপরদিকে রয়েছে এ ঐক্যমত পোষণকারী দাবিদারগণ। এই উভয়েরই ব্যাপারটি সুস্থ ও সঠিক জ্ঞান বুদ্ধির আদালতে বিচার মীমাংসার উদ্দেশ্য পেশ করা হয়। বিচারক হিসাবে বুদ্ধির কর্তব্য হচ্ছে প্রথমত স্বীয় অবস্থাকে খুব ভালো করে বুকে নেওয়া ও যাচাই করা। তার কর্তব্য পক্ষদ্বয়ের অবস্থাকে তুলনামূলকভাবে অনুধাবন করা এবং উভয়ের মধ্যে তুলনা ও যাচাই পরখ করার পর কারো কথা গ্রহণযোগ্য তার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা। বিচারকের বিবেকের অবস্থা এই যে, প্রকৃত ব্যাপারটিকে সঠিক রূপে জেনে নেবার কোনো সূত্রই আর করাত্ম নয়। প্রকৃত নিপুণ সত্যর কোনো জ্ঞান তার নেই। তার সামনে পক্ষদ্বয়ের বর্ণনা, বিবৃতি, যুক্তি, প্রমাণ ও তাদের নিজস্ব অবস্থা ও বাহ্যিক লক্ষণ নিদর্শনই শুধু বর্তমান।